নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা হাজির হয়েছি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল স্বামীজির বাণী। ভবিষ্যৎ মল্লিকা বাস্তবতা না প্রোপাগান্ডা? ভয় নয়, সত্য জানুন। আমি আজকের ভিডিওটা কাউকে ভয় দেখানোর জন্য বানাচ্ছি না, বরং যদি আমার মুখ ফসকে কিছু বেরিয়ে যায় বা কোনো ভুল হয়ে যায়, তাহলে আমি আগেই আমার সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, বরং এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন ভবিষ্যৎ নিয়ে ছড়ানো যত ভয়ের গল্প তার অনেকটাই অন্ধবিশ্বাস। আমি কঠোর পরিশ্রম ও গবেষণা করে এই বিষয়ের সত্য তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ উপস্থাপনা। ভবিষ্যৎ মল্লিকা কি, কোথা থেকে এলো? ভবিষ্যৎ মল্লিকা হলো একটি পুরাতন হিন্দু গ্রন্থ, যেখানে ভবিষ্যতের পূর্বাভাস ও সতর্কবার্তা রয়েছে। বলা হয় এর সমস্ত ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত সত্যি হয়েছে। এই গ্রন্থের রচয়িতা ছিলেন উড়িষ্যার শ্রী জগন্নাথ ধামের মহান সন্ন্যাসী অচ্যুতানন্দ দাস। প্রায় 600 বছর আগে তিনি 4 যুগের সন্ন্যাসীদের নিয়ে এই গ্রন্থ রচনা করেন। এই বইয়ে বলা আছে কলিযুগের প্রকৃতি আয়ু 4,32,000 বছর থেকে কমে মাত্র 5,000 বছর হয়ে গেছে। এর মানে কলিযুগ এখন শেষের দিকে। এমনকি বইয়ে এও লেখা যে 2032 সাল থেকে সত্যযুগ শুরু হবে, আর 2024-25-এর মধ্যেই ভয়ানক প্রলয় ঘটবে। আমরা অনেকেই জানি যে সম্বল নামের একটি গ্রামে জন্ম হবে ভগবান কলির, কিন্তু আমাদের দেশে অনেক রাজ্যেই সম্বল নামের গ্রাম আছে। তাহলে কোন রাজ্যে জন্ম নেবেন ভগবান কলি? ভবিষ্যৎ মল্লিকা অনুযায়ী উড়িষ্যার সম্বল নামের একটি গ্রামে জন্ম হবে ভগবান কলির। এই ভবিষ্যৎ পুরাণে বলা আছে যে পুরীর রাজা গজপতি মহারাজের পর আর কেউ রাজা হবে না এবং কেবল একটি মাত্র তার মহিলা সন্তান থাকবে। সেই অনুযায়ী এখন পুরীর রাজা হলেন দেব সিংহ এবং তার কেবলমাত্র একটি কন্যা সন্তান আছে। আর এটাও বলা আছে যে পুরীর রাজা মৃত্যুর আগেই এই মহাপ্রলয় শুরু হয়ে যাবে। ভবিষ্যৎ মল্লিকায় আরো বলা আছে কলিযুগের শেষে মাত্র 6 কোটি লোক বাঁচবে। একটি বান উত্তরাঞ্চল থেকে আসবে। ডিকোড করলে বোঝা যায় এটা চীনের থেকে আসা নিউক্লিয়ার মিসাইল হতে পারে। জগন্নাথ মন্দিরে রক্তের দাগ, চূড়ায় বাজ বসা, পতাকা পুড়ে যাওয়া, এইসব ঘটনার পর শুরু হবে মহাপ্রলয়। 13টি মুসলিম দেশ মিলে ভারত আক্রমণ করবে। যুদ্ধ চলবে 6 বছর 6 মাস এবং ভারতের শেষ প্রধানমন্ত্রী হবেন অবিবাহিত এক যোগী, যিনি শিশু শূন্যহীন হবেন, মানে যার কোনো নিজস্ব সন্তান থাকবে না। আসলে কি হচ্ছে, সত্য না প্রোপাগান্ডা? এই সমস্ত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর ভিত্তিতে কিছু লোক ইউটিউব ও বই বিক্রির মাধ্যমে ভয় বেচছে। এমনকি উড়িয়া ভাষার মূল ভবিষ্য মল্লিকাকে অনেকেই নিজের মতন করে ভুল অনুবাদ করে ভয় দেখাচ্ছে। অনেক গুরু পণ্ডিত জানিয়ে দিয়েছেন এই অনুবাদ ভুল। মানুষ ভয় পায় কেন? একটা উদাহরণ দিই। যদি কেউ বলে 2025 সালে সূর্য থেকে সৌরঝড় আসবে আর সমস্ত ইলেকট্রনিক্স জিনিস ক্ষতিগ্রস্ত হবে, এটা তো নাসা বহু আগেই বলেছে। কিন্তু একজন ধার্মিক ব্যক্তি যদি বলে ভবিষ্যৎ মল্লিকায় লেখা আছে 2025 সালে সৌরঝড় আসবে এবং সব নষ্ট করে দেবে, তখনই আপনি ভয় পেয়ে যাবেন। কারণ আপনি ভাববেন ও এটা তো 600 বছর আগে বলা হয়েছে। আসলে এটা একটা চতুর মানসিক খেলা, যাতে ভয় ও বিশ্বাসকে মিলিয়ে ফেলা হয়। তাহলে সত্য ভবিষ্যৎ মল্লিকা কি? ভবিষ্যৎ মল্লিকা নামক আসল গ্রন্থ এখনো গভর্নমেন্টের অধীনে থাকা রহস্যে ঢাকা তাম্রপত্রে রয়েছে। সেই বই কারা পড়লো, কারা অনুবাদ করলো? যা বাজারে বই আকারে রয়েছে তা হলো স্বঘোষিত বাবাদের বানানো সংস্করণ। বেশিরভাগ শ্লোক নিজেরাই বানায়, নিজ অর্থ দিয়ে ভয় ছড়াচ্ছে। যেমন ধরুন আমি একটা শ্লোক বানালাম, 21 জাত 16 পাত এবিপি আনন্দ হইবে উল্কাপাত, মানে 16ই ফেব্রুয়ারি এবিপি আনন্দের অফিসে উল্কাপাত হবে। বিশ্বাস করলেন? ঠিক এরকম ভাবেই আপনাকে বিশ্বাস করানো হয় ভবিষ্যৎ মল্লিকার নামে। ভয় দেখিয়ে ধর্ম শেখানো হয় না। ভবিষ্যৎ মল্লিকা একটি রহস্যময় গ্রন্থ, তবে তার নামে প্রোপাগান্ডা চালানো এক ভয়ঙ্কর অপরাধ। যারা নিজস্ব স্বার্থে ভিউ ও টাকা কামানোর জন্য ভয় বিক্রি করে তাদের থামানো দরকার। আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কিন্তু ভয় নয়, ভক্তিতে। ভগবান কখনো তার সন্তানদের ভয় দেখান না, তিনি তাদের ভালোবাসেন। ভয়কে বেচো না, ধর্মকে সম্মান দাও। ভবিষ্যৎ মল্লিকাকে ব্যবহার করো আলো ছড়াতে, অন্ধকার ছড়াতে নয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্টে লিখে জানাবেন আপনি বিশ্বাস করেন কার কথায়, পুরাণের নাকি সোশ্যাল মিডিয়ার ভণ্ডজিদের। এইসব ভণ্ড তথ্য থেকে মুক্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে পাবেন শুধু সত্যতা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে আবার একটি অন্য প্রতিবেদনে। ধন্যবাদ। জয় শ্রীরাম। রাধে রাধে।